হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। অ্যাকচুয়ালি আজকে আমাদের একটা বিয়ে বাড়ি রয়েছে। বিয়ে বাড়ির নিমন্ত্রণ তো আগের দিন থেকে, কিন্তু ওই যে অভিজিতের অফিস, সেই জন্য তো যাওয়া হয়নি। আমরা যাব সন্ধেবেলা। আপাতত আমি এখন স্নান টান সেরে নিয়ে বসেছি এই যে নেল পলিশ পরতে, কেননা এখন তো খাওয়া বাকি আছে। মিষ্টু স্কুল থেকে আসবে, তারপরে খাবার দাবার খাবো। আর এদিকে তো ইনি ঘুমিয়ে পড়েছে, ফুলি তাই ওর হাতের নখগুলো একটু কেটে দিচ্ছে। এই যে আমার পায়ে নেল পালিশ পরা কমপ্লিট, লালটা পরেছি। আর এই যে এই লালটা হচ্ছে জুডিওর, দেখে নাও। আর এই যে আমার দেখা দেখি দেখো এদিকে ও পড়তে শুরু করে দিয়েছে। তুই কোথায় যাবি আজকে? নেল পালিশ পরছিস? ও, ওর তো নিমন্ত্রণ আছে। হ্যাঁ হ্যাঁ, আজকে অ্যাকচুয়ালি নিমন্ত্রণ কিন্তু আমাদেরও আছে, কিন্তু যেহেতু আমরা বিয়ে বাড়ি যাবো তাই ওখানে যেতে পারছি না। আজকে হচ্ছে শানুর ফার্স্ট অ্যানিভার্সারি, তো সেখানে ও যাবে। শানু মানে আমার দেওর, তো সেখানে ও যাবে, আমরা তো যাব বিয়ে বাড়ি, তাই যাওয়া হচ্ছে না। আমি ভেবেছিলাম যে হয়তো এটা আসবে না, কেননা অর্ডারে আমায় দেখাচ্ছিল 16 তারিখে দেবে। তো যাই হোক, আজকেই চলে এসেছে। আজ তো হচ্ছে তোমার 13 তারিখ। তো এই জিনিসটা এইরকম দেখাচ্ছে, আমি পুরোটা পরে দেখাবো। আপাতত জিনিসটার দাম নিয়েছে হচ্ছে 280 টাকা, বাট দাম অনুযায়ী কোয়ালিটি অনেকটা গুড, অনেকটা। গয়নাগুলো পরে নি, এই যে সকালবেলা বের করে নিয়েছি, এখন এটাই পরবো। আর এইটা হচ্ছে পরে পরবো। আর এটা হচ্ছে কোমর বন্ধ আমি বের করে রেখেছি, শাড়ি পরতে যাতে সুবিধা হয়। যে এই মাত্র স্কুল থেকে আসছে। আর আজকে আমার আবার কাজ আছে, মানে বিয়ে বাড়ি একটু ভালোভাবে সেজে গুজে যাবো, সেটার উপায় নেই। তো ভালো বলতে হবে ক্লায়েন্টটাকে, তাকে বলেছি একটু বাড়িতে আসবে প্লিজ। সে বাড়িতে আসছে, তো খাওয়া দাওয়া সেরে নেবো, ও যেহেতু এসেও গেছে। তো তাকে সাজিয়ে টাজিয়ে নিয়ে তারপর আমি রেডি হবো। তো যাই হোক, আপাতত আমি এটা পরে যাই। তোমাদের একটা জিনিস দেখাই, একটু ক্লোজ আয়। আমাকে এখন ভিডিও তুলে দিচ্ছে ফুলি, যে আমি সকালবেলা পরবো কিভাবে, বলে হাত খালি করতে নেই, বাট আমি এইভাবে পরি। দেখো আমি কিন্তু হাত খালি করছি না, এই যে আমি আঙুলটা গলিয়ে নিলাম, ব্যাস। এই যে সিম্পল, আমি এইভাবেই সকালবেলা চেঞ্জ করি। গোজানো হয়ে গেছে, এখন এবার আমার সাদার পালার। এইটাকেও মোটামুটি মুখে মেকআপটা করিয়ে দিয়েছি, আমি নিজে সেজে নিই। আর অভিজিৎ তো এখনো মধ্যে বাড়িতে আছেন। আর এই দেখো ইনি এখানে বসে টাটা করছে, দেখেছো কোথায় বসে আছে। মেকআপ তো মোটামুটি হয়ে গেছে, কিন্তু এই চুল বাঁধতে গিয়ে আমি নাজেহাল অবস্থা। নিজে চুল বাঁধা কি সম্ভব বলো তো? এই মোটামুটি করছি। আমাকে এখন অভিজিৎ বলছে যে তোমার কোনো স্টুডেন্টকে ডাকা উচিত ছিল। আমিও ভেবেছিলাম, কিন্তু এইরকম ভাবে যে আমি ভেবে পাইনি। মেয়ে দুটো এত উৎপাত করছে, আমাকে সাজতেই দিচ্ছে না ভালো মতন করে। যাই হোক, কোনো রকম হয়েছে গো। পাপটা এখানটা কেমন খুব ভালো হয়, সে তো আমি জানি। নিজে চুল বাঁধা যায় নাকি? কেন জানি কাউকে ডাকলাম না। যুদ্ধ করে বেরোচ্ছি এখন বিয়ে বাড়িতে, 8:30 বাজে। ওদিক থেকে বারবার ফোন আসছে, তাই এখন আমার চুলের ফুল কেনা হয় না। রাস্তায় যদি দেখতে পাই তো কিনবো, নইলে এইভাবেই যেতে হবে। চলো চলো চলো। সাতটা দেখিয়ে দিই, মাথার পট্টি পরে যাচ্ছে। হেলমেট পরবে বলে বলছি, হেলমেট পরতে হবে না, কিন্তু ও হেলমেট ছাড়া যাবে না। তো শেরওয়ানির সাথে হেলমেট পরতে গেলে মাথায় তেরা পট্টি বাঁধতেই হবে। চলো চলো। দীর্ঘ 2 ঘন্টা ধরে পথ খোঁজাখুঁজি করার পরে গুগল ম্যাপও হার মেনে গেল। তারপর তো রিলেটিভসদের ফোন করে করে অবশেষে আমরা এসে পৌঁছালাম বিয়েবাড়ি। এই যে দেখো, বৌদির নাম লুসি আর দাদার নাম কৃষ্ণেন্দু। নাম কিন্তু দেখে ঢুকতে হবে, নইলে ভুলভাল বিয়েবাড়ি ঢুকে যাব। তো প্রথমেই ঢুকে দেখছি যে চেনা মানুষ তো কাউকেই দেখতে পাচ্ছি না, সবই অচেনা। তাই কি করব, প্রথমেই চলে যাই স্টার্টারে। গিয়ে তো এই কফিটাই ভরসা, কেননা রাত 10টা বাজতে গেলে কি আর অন্য কিছু জোটে কপালে। আর কফিটা ভীষণই গরম, মিঠাই ওদিকে খাবে বলে হাঁ করছে। নাম কি তোমার? লাবণী পাল। তুমি আমাদের ভিডিও দেখো, ভালো লাগে। যাক বাবা, পকোড়া এলো, মানে এটা তো ভাবনারও বাইরে যে রাত 10টার সময় পকোড়া পাবো। তো ঝটপট গিয়ে হামলে পড়েছি, 2 প্লেট নিয়ে চলেও এসেছি।
মিষ্টুকে বলছি যে পকোড়াটা নে, নইলে আবার শেষ হয়ে গেলে তো আনতে যেতে হবে। ও বাবু লজ্জা পাচ্ছে, বিয়ে বাড়িতে এসে আবার লজ্জা পেলে হয়। আর এদিকে মিঠাই ও পকোড়া খেতে শুরু করেছে। এই প্রথম কোনো বিয়ে বাড়িতে আমি পকোড়া পাচ্ছি। এসেছি রাত 10টা বাজে, পাচ্ছি যে আমার সৌভাগ্য। যার বিয়ে হচ্ছে তাকে দেখেছো, তাকে চেনো? অনেক বছর আগে দেখেছি। তার বিয়েতে এসে খাইতে শুরু করে দিয়েছে। চলো বর দেখবে, চলো। তখন ভিড় ছিল তো, ঢুকতে পারি। চলো। এইটা হলো আমার দাদা, মানে আমার ছোট পিসির ছেলে। এর বিয়েতেই আমরা এসেছি। অভিজিৎকে সেটাই দেখাতে এনেছিলাম যে দেখো কার বিয়েতে তুমি খেতে এসেছো। তো ওদের তখন সবই মালা বদল পর্ব চলছে, আর তার সাথে তো ফটোগ্রাফারের ফটো ভিডিও এই। তারপর তো ওরা বিয়েতে বসে যায়, তাই আর আলাদা করে সুযোগ হয়নি যে বৌদির সাথে গিয়ে আলাপ করব বা একটু কথাবার্তা বলবো। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের বিয়েটাই দেখছি। এখন তো সবে বিয়েতে বসছে, আর আমার বাবা মারা চলে গেছে এখান থেকে অনেকক্ষণ আগেই। আমাদের যেহেতু আসতে অনেকটা লেট হয়েছে, সেজন্য ওরা চলে গেছে। আমি এসে শুনছি। আর এখন অভিজিৎ দেখতে গেছে খাওয়ার সিট আছে কিনা। আছে, খাওয়ার সিট নেই। আর ওরা বিয়েতে যেহেতু বসছে, আমরা দাঁড়াই একটু, এরপরে বুদ্ধিটা তাহলে উঠলে তারপরে বসবো। খাওয়া দাওয়ার তো ওদিকে এখনো বাকি আছে, তাই এদিকেই বাচ্চা কাচ্চাগুলোকে দেখতে পেয়েছে মিঠাই যে ওরা ফুল নিয়ে খেলছে, ওদের সাথে ও তাল মেলাতে শুরু করে দিয়েছে। অচেনা যে বাচ্চা, ওসব ওর কোনো হুঁশই নেই। এদিকে এসে দেখলাম যে এদের জোর বাঁধা চলছে, মানে বিয়ে প্রায় কমপ্লিটের দিকে। এরপর তো চলছে এখন খইদান, আর তারপরেই সিঁদুর দান। মানে ওদের বিয়ে দেখতে দেখতে নিজের বিয়েটাই যেন মনে পড়ে যাচ্ছে বারবার করে, তাই দু চোখ ভরে দেখছিলাম। বসে আছি, খাওয়া দাওয়া তো দেয়নি এখনো, তাই মিষ্টু প্রথমে তো দেখতেই পেলে যে প্রথমে পড়ে নিল যে কি কি খাবার আছে না আছে। আর এদিকে মিঠাইয়েরও খিদে পেয়ে গেছে ভীষণ, তাই চুপটি করে বসে আছে। যা খাবার দিয়েছে আমি খেতে খেতে ওকে একটু একটু খাইয়ে দিচ্ছি। ঝাল লাগছে কিন্তু তবু খাবে। আর এদিকে তো এর অনেক বাদ বিচার, এটা খাই না, ওটা খাই না, সেটা খাই না। এ খাচ্ছে আর নাচছে, মানে আমাদের পাশের টেবিলে যারা বসে আছে তারা পর্যন্ত বলছে যে বাবা বাচ্চাটাকে দেখো। মানে ও যেখানে যাবে ওই রকম সব মানুষকে নিজের মতন করে নিয়ে তাদের সাথে কথা বলা, সেখানে মজা করা, সব কিছু। খাওয়া দাওয়া শেষে গরমকালে এই আইসক্রিমটা তো না হলেই নয়, তাই সবাই মিলে বেশ এনজয় করে এই আইসক্রিম খাচ্ছি। এদিকে কিন্তু এও একটা বাটি নিয়েছে, মানে ও যে বাচ্চা, আমাদের থেকে যে খাওয়াবো সেটুখানি হবে না, ওনার বাবু আলাদা করে বাটি চাই। ওদিকে তো বিয়েও কমপ্লিট হয়ে গেছে, তাই আমরা বসে বসে আইসক্রিমই খাচ্ছি। আর এই যে এবার সবাইকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়ার পালা, কেননা আবার আমাদেরকে সেই যুদ্ধ করে বাড়ি ফিরতে হবে রাস্তা খুঁজে খুঁজে। জাস্ট বাড়ি ঢুকলাম, এখন ঘড়িতে বাজে, এই যে দেখতেই পাচ্ছ 12:30 বাজে। আর গাড়িতে তো আস্তে আস্তে মিঠাই ঘুমিয়ে পড়েছিল, ওর তো একদম আর সারা শব্দ নেই। আর বরকেটাও এই যে ও একদম ঘুমিয়ে পড়েছে কোনো রকমে ফ্রেশ হয়ে। তো আমরা এখনো ফ্রেশ হইনি, হব, ওদের জন্য রেডি করে দিল বিছানা। আর এই যে কি অবস্থা দেখো, বিধ্বস্ত হয়ে গেছে। আর রাস্তাটা এত অন্ধকার, তুমি ভিডিওটা নিতে পারিনি যেহেতু মিঠাই ওর কোলে ছিল। মানে জনমানবহীন রাস্তায়, দু এক জায়গায় কুকুর, তাও এক জায়গায় কুকুরে তাড়া করছিল। মানে কি অবস্থা, আগে একটা গাড়ি হুস করে চলে গেছে, তাকে তাড়া করছিল, আর আমরা পিছনে, আমাদেরও প্রায় তাড়া করতে যায় অবস্থা। কোন রকম চলে এসেছি। কিছু বলবে? ক্লান্ত। তো চলো আর বেশি কথা না, আমিও ক্লান্ত। আজকের এই বিয়েবাড়ির ভিডিওটা, মানে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ব্লগ নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, টাটা।